नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ফুলকপি। ফুলকপিকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে করব ফুলকপি ভাপা। ফুলকপি ভাপা কিভাবে করছি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ফুলকপিটাকে 2-3 মিনিট আমি কড়াইতে নেড়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 1 টিস্পুনের মতন সর্ষের তেল দিলাম। তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে। দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ফুলকপি টুকরো। ফুলকপিটাকে 2-3 মিনিট ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ। এবারে লাল করে ভেজে নেব। ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি একদম লাল করে। এবার এটাকে আমি তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার শিলনোড়া নিয়েছি, মশলা রেডি করে নেব। 1 টিস্পুনের মতন সাদা সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত আর একটা কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে একটা মশলা রেডি করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। এরকম একটা টিফিন বক্স নিয়েছি। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, এবার ভালো করে মিশিয়ে নেব। এবারে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কালারের জন্য দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই ধরনের ভাপা খেতে খুবই ভালো লাগে, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এবার দিয়ে দেবো উপর থেকে টমেটো কুচি। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর ওপর থেকে সামান্য চিনি ছড়িয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য। আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। মশলার সময় দিয়েছিলাম, আবার একটু দিলাম। এবার এটাকে 10 মিনিট ভাপিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি, টিফিন কৌটোটা দিয়ে দিলাম। এবার 10 মিনিট ভাপিয়ে নেব ঢাকা দিয়ে, মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, ভাপাতে দিয়েছিলাম, জল একদম শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার বাটিটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবার ঢাকনাটা খুলে দেব। গরম আছে এখনো, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা আপনারা গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন, এতটাই টেস্টি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।